রাজার মাথায় ছিল একটি বিশাল শিং। তাই যেই রাজাকে চুল কাটাতে আসতো, রাজা প্রতারণা করে তাকে একটি বাক্সের মধ্যে ঠেলে দিত। এই কারণেই গ্রামের কেউই রাজার সম্পর্কে কিছুই জানতে পারত না। ফলে রাজার কারণে গ্রামের সব নাপিত দারুণ বিপদে পড়েছিল। দিন কেটে যায় এবং রাজার চুল অনেক বড় হয়ে যায়। তখন রাজা তার সব সৈনিককে নাপিত খুঁজতে পাঠায়, আর তারা খুঁজতে খুঁজতে পৌঁছে যায় রাজুর বাড়িতে। সৈনিকদের দেখে রাজুর মা ভয়ে খুব কান্না শুরু করেন। ছেলেকে পাঠানো লাগে, মা তার ছোলায় 3টে রুটি দিয়ে দেন। রাজু সৈনিকদের সঙ্গে রাজার প্রাসাদে পৌঁছে দেখে রাজা অনেক উঁচু একটি সিংহাসনের উপর বসে আছে। নাপিতকে দেখে রাজা নেমে এসে তাকে একটি ছুরি দেয় এবং আবার সিংহাসনে বসে নিজের মাথার টুপি খুলে ফেলে। রাজার মাথার উপর বিশাল শিং দেখে রাজু অবাক হয়ে যায়। সেভাবে রাজার মাথায় শিং, এটা কি গ্রামের কেউ জানে না? তারপর সে রাজার মাথায় সাবান মেখে ছুরিটি ভালো করে ধার করে এবং রাজার চুল কেটে দেয়। রাজা ছুরির চকচকে ধারে নিজের মুখ দেখে খুশি হয়, কারণ তার চুল সুন্দরভাবে কাটা হয়ে গেছে। খুশি হয়ে রাজা বলে, এই বাক্সের ভেতর সোনার মুদ্রা আছে, যত পারো নিয়ে নাও। রাজু বাক্স খুলে ভেতরে তাকাতেই দেখে ভেতরে কিছুই নেই। সে কিছু বোঝার আগেই রাজা তাকে ঠেলে সেই বাক্সে ফেলে দেয়। বাক্সে পড়ে অমিত পানির স্রোতে ভেসে যায়। পানি আর ধাক্কায় সে অজ্ঞান হয়ে পড়ে। হুঁশ ফিরে সে দেখে চারপাশে শুধু হাড়ের স্তূপ। সে এক কোণে বসে মাথা ধরে কাঁদতে থাকে। তখন হাড়ের ভেতর থেকে একটা শব্দ আসে, আর সেখান থেকে বেরিয়ে আসে এক বিশাল অজগর সাপ। এত বড় সাপ দেখে ছেলেটি ধীরে ধীরে পেছাতে থাকে। তখন তার মনে পড়ে, অজগর তো বাঁশির আওয়াজে বসয়। সে বাঁশি বাজাতে শুরু করে। সাপ সত্যিই বাঁশির সুরে নাচতে শুরু করে। অনেকক্ষণ নাচার পর ছেলেটি তাকে একটি রুটি খেতে দেয় এবং তাকে রাজার সব কথা খুলে বলে। সব শুনে অজগর ছেলেটিকে নিজের মাথায় বসিয়ে গুহা থেকে বের করে দেয়। বাইরে এসে ছেলেটি অজগরকে ধন্যবাদ জানিয়ে একটু দূরে চলে যায়। হঠাৎ সে ঝোপের ভেতর থেকে আওয়াজ শুনতে পায়। যখন সে দেখার জন্য এগিয়ে যায়, সেখান থেকে বিশাল এক কুকুর বেরিয়ে আসে। কুকুরটি তাকে খেতে যাচ্ছিল, ঠিক তখন ছেলেটি গাছে উঠে যায় এবং বাঁশি বাজাতে শুরু করে। বাঁশির সুর শুনে কুকুরটিও অজগরের মতো নাচতে থাকে। অনেকক্ষণ পরে কুকুরটি খুশি হয়, আর তখন ছেলেটি নেমে এসে তাকে একটি রুটি খাওয়ায়। এরপর তারা ভালো বন্ধু হয়ে যায়। কুকুরটি ছেলেটিকে নিজের পিঠে বসিয়ে তাকে বাড়ি পৌঁছে দিতে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর রাত হয়ে যায়, তাই ছেলেটি এক ঘরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু সে জানত না যে সেই ঘরে এক ডাইনি থাকে, যে মানুষদের রান্না করে খেয়ে ফেলে। ডাইনিটি তাকে বড় আদর করে ঘরের ভেতরে ডাকে। ছেলেটি বসতে না বসতেই ডাইনি তাই বাজিয়ে দেয়, আর ছেলেটি গরম তেলে পড়ে যাওয়ার উপক্রম হয়। ঠিক তখন ছেলেটি বলে, মরার আগে আমি শেষবারের মতো বাঁশি বাজাতে চাই। শেষ ইচ্ছা ভেবে ডাইনি তাকে বাঁশি বাজানোর সুযোগ দেয়। ছেলেটি বাঁশি বাজানো শুরু করতেই ডাইনি সহ ঘরের সব জিনিসপত্র নাচতে শুরু করে। এরপর ছেলেটি ডাইনিকে একটি রুটি খাওয়ায়। এর বিনিময়ে ডাইনি তাকে এক জাদুকরি কাপড় দেয়। সেই কাপড় সোজা করে পড়লে মানুষ তৎক্ষণাৎ বুড়ো হয়ে যায়, আর উল্টো করে পড়লে বয়স 10 বছর কমে যায়। এরপর ছেলেটি সেই কাপড় সোজা করে পরে এক বৃদ্ধে পরিণত হয় এবং রাজার প্রাসাদে যায়। সে দাসীদের বলে, আমি এক নাপিত, রাজাকে চুল কাটাতে এসেছি। রাজার চুল কাটার পর ছেলেটি রাজাকেই ঠেলে সেই বাক্সের ভেতরে ফেলে দেয়, আর নিজে আবার সেই জাদু কাপড় উল্টো করে পরে এক শিশুর রূপে বেরিয়ে আসে। এরপর সে নিজের মায়ের কাছে ফিরে আসে, আর তারা সুখে শান্তিতে একসঙ্গে বসবাস করতে থাকে। গল্পটি ভালো লাগলে লাইক দিও, আর এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না। ঘন্টাটি বাজিয়ে রেখো যেন নতুন গল্প মিস না হয়।